सुखदान्वेषम्। अब्बा, छू के दिखा मेरी बेटी को। গত 25 ডিসেম্বর মুক্তি পেয়েছিল বরুণ ধাওয়ানের বেবি জন। অ্যাটলি কুমার পরিচালিত ছবি জওয়ান বক্স অফিসে ঝড় তুলেছিল। 2023 সালে মুক্তি পাওয়া এই ছবির মূল নায়ক ছিলেন শাহরুখ খান। তবে এবার অ্যাটলি কুমার প্রযোজিত ছবি বেবি জনের হাল ক্রমশ বেহাল হচ্ছে। এমনকি মোট বাজেটের ধারে কাছে পৌঁছতে পারেনি বেবি জন। তাই এক বড় সড় ফ্লপের ধাক্কা সামলাতে হবে নির্মাতাদের। पुराने पंख छोड़कर इंतजार करता है। ক্রিসমাস এমনকি নিউ ইয়ারের ফায়দা নিতে পারেননি কালিস পরিচালিত ছবি বেবি জন। বরুণ ধাওয়ানের অভিনীত এই প্যান ইন্ডিয়া ছবিকে ঘিরে সবার অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশার ছিটে ফোঁটা পূরণ করতে পারেনি বেবি জন। এমনকি ছবির বাজেট থেকে শত হস্তে দূরে আছে এর বক্স অফিস কালেকশন। অ্যাটলি বেবি জনের প্রচারণায় কোনো খামতি রাখেননি। নাচ, গান, আবেগ, অ্যাকশন, পারিবারিক সম্পর্ক সবকিছুই মজুদ আছে বেবি জনে। দর্শক টানতে ছবিতে উত্তরের নায়ক বরুণ আর দক্ষিণের নায়িকা কীর্তি সুরেশকে রেখেছেন নির্মাতারা, কিন্তু দর্শক কিছুতেই বেবি জন দেখতে হলমুখী হচ্ছে না। বক্স অফিসের দিকে দেখলে তা বোঝা যাচ্ছে। গত 25 ডিসেম্বর মুক্তি পেয়েছিল বরুণের এই ছবি, কিন্তু মুক্তির 8 দিন পার হওয়ার পরও বেবি জনের আয় 50 কোটি পার হয়নি। বছরের প্রথম দিন অর্থাৎ মুক্তির 8 দিনে এই ছবির আয়ের অঙ্ক ছিল 2.75 কোটি, আর বছরের শেষ দিন মানে 31 ডিসেম্বর বেবি জন আয় করেছিল 2.15 কোটি। কালিস পরিচালিত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে মাত্র 4.75 কোটি কালেকশন করেছিল। বেবি জন বক্স অফিসের খাতা খুলেছিল 11.25 কোটি দিয়ে। এরপর এই অ্যাকশনধর্মী ছবিটি 2 অঙ্কের সংখ্যা ছুঁতে পারেনি, আর যা অত্যন্ত হতাশাজনক। বরুণ, ভামিকা গাব্বি ও কীর্তি সুরেশ অভিনীত বেবি জন ছবির মোট বাজেট 160 কোটি। এখন পর্যন্ত এই ছবি তার মোট বাজেটের মাত্র 20% আয় করতে পেরেছে। ছবিটি টেনে টুনে আয় করেছে 35.4 কোটি। এদিকে আল্লু অর্জুনের পুষ্পা 2 দ্য রুল এখনো বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে। पुष्पा मतलब ब्रांड। সুকুমার পরিচালিত ছবিটি মুক্তির 28 দিনে যা আয় করছে বেবি জন তাই করতে পারছে না। সাফা মারোয়া দ্য ড্রামা লাভার। पुराने पंख छोड़कर इंतजार करता है। प्रेमाधर सुखदान्वेषम्। अब्बा, छू के दिखा मेरी बेटी को।